আমার সাথে এখন সঠিক আফসারি নাই, পঙ্গু আফসারি। একটা অঙ্গ আমার আল্লাহ যেভাবে দিছে এভাবে তার নাই। আমি হাতটার দিকে চাইলে এখন আমি কান্দি। আল্লাহ আঙ্গুলটা দিয়ে তোমার 53টা কিতাব সারপ্রাইজ দিলাম। আল্লাহ আমার আঙ্গুলটা তুমি নিয়ে গেলা, এখন পাকা করতে পারি না পুরা। এটা যেভাবে জিরো হয় এটা জিরো হয় না, এই শোধ নাই। এরে হুন্ডাওয়ালারা ও হেতে যে কিতাতে আবির গেনি ফাজ্জারে যে দোয়া করছি কিনলে তোরা মরস। এই যে ব্যথার তীব্রতা কত বুড়ো কলিজারা আম্মাজিরা পর্দারা হালে সিঙ্গাপুর লন্ডন আমেরিকা যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা, সেখানে তো কেউ দেখতো না। শুভে শুভে একদিন কান্দি দিয়ে আল্লাহ আমার মারিয়েন না। আমরা এত সুন্দর দেহটা আমার বানাইলেন, মায়ের পেট থেকে অরিজিনাল দেহটা আছে। আমি কোনো অ্যাক্সিডেন্ট হইনি, জিনা করছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি করছি। আপনারা তো মানে আপনার আমার মাফ করে দেন, আমার দেহরে আপনি মারিয়েন না। আল্লাহ গো তুই ডরাচ্ছা, তোরে আমি জান্নাতের জন্য বানাইছি। 800 কোটি আছে কাফির গে ইডি রায় জাহান্নামে নিছে সিও, যা তোরে মাফ করে দিলাম। প্রতিদিন ওনার থানাতে একটু ধরা দিয়েন। আল্লাহ জিডি করতেছি, আল্লাহুম্মা আজিরনি, আমি জিডি করলাম আর মারিয়েন না। আল্লাহ আরে এত সুন্দর দেয়ান, মারিয়েন না, মারিয়েন না। আমি প্রতিদিন আল্লাহ রেডি ফোন করি, কেমনে আমি মার খাইও। ইঞ্জেকশনের সুই দেই আমি অজ্ঞান হয়ে যাই বেটা। আরে অসুখ হইলে ডরে ওষুধ খাই না, প্যারাসিটামল একটা খাইলেও মাথায় উঠাইতে পারি না। আয় গরিবের ওষুধ আছে হামদর্দ। আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, ইবনে সিনাকে তুমি কবুল করো। এবার কবি হামদর্দ তুই বোধ হয় বাতা হাই, ইবনে সিনা তুনো বাতা হাই, যেটা লইয়া দোয়া করি আর কথা আলাল। আহা, হামদর্দের একটা ওষুধ আছে প্যারাসিটামল, এই হ্যানফি ট্যাবলেট। এটা আগে চাইরে না ছিল, অন হেত দুইটি হয়ে গেছে। এত যে চাহিদা শোরুমে যাই ওইটার ওষুধটা পাইতি না। এই দুইটা হ্যানফি খাইলে আমার জ্বর ভালো হয়ে যায়, কাজ সর্দি অসুস্থ হইলে গা ব্যথা হইলে আমি খাইলে ভালো হয়ে যায়। আল্লাহ হামদর্দ ওয়াকফ কোম্পানির, এটা ওয়াকফ স্টেট সম্পদের মালিক। আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো। এটা বেশজ জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে নাই, এত বড় এমডি ইউসুফ হারুন ভুইয়া সাহেব। আল্লাহ আমার ইউসুফ হারুন ভাইয়ের খেদমতকে কবুল করো। এই হামদর্দ আবার ইন্ডিয়াতেও আছে, মহাভারতেও আছে, পাকিস্তানেও আছে। বিজ্ঞানীরা বলছে এখন গো ব্যাক নেচার, আসো প্রকৃতির দিকে ফিরে যাই। আমি শাকসবজি খাই, হমানে মুরগা টুরগা খাচ্ছে, রিচ প্রোটিন খাবি, মরবি সকাল। যদি বাঁচতে চাস নিজে নিজে শাকসবজি তৈরি কর, খা। বগুলি খাবি, আজ আর বগুলি খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সে আনা যেটাতে মেডিসিন পাওয়া যায় সেটা আরো খাওয়ায়, আরো বাসায় তোলে। বগুলির মধ্যে আরো একটা কেমিক্যাল আছে, এটা সে আনারা বুঝবো। এতে আরো বালা বালাটা খাওয়ায়। আর ডার্লিংয়ে, আমার একটা ডার্লিং আছে বেটা, আমি চাই আরো 3টা ডার্লিং লইতাম। এই ডার্লিং আরো মারতে পারে, বুঝতি। বাদাম খাইবি, দুগা দুগা বাদাম খাইবি, নারকেল খাইবি, এক সিলতা গর্ভবতী আমাদেরকে নারকেল খাওয়াইবি, ছেলেটার ব্রেন হবে। যতগুলো শব্দের শেষে নাট শব্দ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এটি হলো ব্রেনের খাওয়ার। এই লক্ষ্মীপুর নোয়াখালীতে নারকেল দিয়ে দিছি, এটা ব্রেনের খাওয়ার। সুবহানাল্লাহ নাই, মাগনা হয়েছে তো ডাকায়, এলে তো সুবহানাল্লাহ ইয়ে না। এ ব্রেন মাথা ভাঙলে মগজ না, নারকেল ভাঙলে কি, এটা আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে। এই জাতীয় যতগুলো ফল আছে অ্যাভাকাডো ঠিক ব্রেনের মতো, খুললে এটা ব্রেনের মতো। বাইরের ফলটা খাওয়া যায়, অ্যাভাকাডো খাইছো কিনা তোমরা জানি না, সৌদি আরব আছে, প্রত্যেকে খায়, ঠিক রে। আর বাদামের ভিতরে আসেনি দানা, তোর কাছে দানা আসেনি, এটি সেক্সের খানা। তুই খামোখা ফেসবুক, এটি লস, এটি তো আস্তা সিটারি, কিচ্ছু নেই উদামিশা, ঠিক নেই, এটা সিটারি সব। তোর কাছে মোবিল বেচবো, গিরিজ বেচবো, কোনো কার্যকারিতা নাই, সিটারি। আল্লাহ এই সিটারদেরকে হেদায়েত করো। একটাতে 1000 টাকা করে কামালা। এটি তো সেন্সিটিভ ফলান, দেখলে কিনে এলা, বুড়িগারে দেখলে কিনে, আসলে মাল নাই। তুই বাদাম খাইবি, নারকেল খাইবি, অ্যাভাকাডো খাইবি, অলনাট খাইবি, কাজু বাদাম খাইবি, এগুলা খাইবি, কিশমিশ খাইবি, 1 কাপ দুধ খাইবি। আল্লাহ দিল তোর আঁড়ুর ব্যারাম আর হইতো না,
আতুডা বুড়িগার আছে ইটিং আতুডা আতুডা ইনশাআল্লাহ 10টা করে নারকেল গাছ লাগামু প্রতিজনে 5 ডিসিমেল বাদাম ক্ষেত করব শুধু ভাবিকে খুশি করার জন্য। একটা করে গাবি প্রতিপালন করব দুধ খাই খুশি করবার জন্য। তুই এই মেনুগুলো মান বেটা কি এর ডাক্তার বেটা এই ফেফে আইনে ডে কি ডাক্তারে হয় তুই ফেফে খা বাড়ি থেকে এমবিবিএস ডাক্তার তাড়া। তুই গরিব হিসেবে গরিব না মেডিসিন সব আছে ভাবিয়ে তোল্লা সালসা আনে দিয়ে এতে তো বিবেকের কুত্তা হিসাব করছে ভাবিয়ে হেতি তোরে দেশি হাঁসের ডিমা আর দেশি মুরগের ডিমা দুগা করি খাবাক না। তুই 2 মাসের ভিতরে বিয়ে আবার করার লাগবো। ঢাকায় দাতুডা মেজাজ খারাপ করে গেলেছ মেয়েরাজেরও জন্ম ধরতে আতুডা বুড়িকে আতুডাও উড়াও সেটিং এর আতুডা বুড়িকে রাত তোলাতে খাড়া করা। ইনশাআল্লাহ আমরা বাড়িতে প্রত্যেকে 10টা করে হাঁস এবং মুরগি প্রতিপালন করব। আমার বাড়ি মদিনার খামার ইয়েন আমল করছা বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে বেটা। 40 কোটি মানুষ একটা করে 10টা করে মুরগা পাইলে আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্রতিদিন যোগ হয়। হাদি কি বলছে ওসমান হাদি প্রয়োজনে ঘাস খাই অস্ত্র কেন সীমানা পাহারা দাও এগুলো এলহাম করেছে আল্লাহর ওলির অন্তরে। ঠিকই তার হত্যাকারী সীমানা দিয়ে ফেরিয়ে গেছে। এত লক্ষ বর্গ মাইল সীমানা অরক্ষিত আমাদের। আমি যে খাদ্যের কথাগুলো বললাম এই সঠিক খাদ্যগুলো খাইলে তুমি ইনশাল্লাহ 100 বছরের উপরে হায়াত পাইবা। কথা কয় না তুই 40-50 বছরে তুই স্টক করস তুই মরি যাস তোর অসিনা ব্যারাম তোর প্যারালাইসিস তোর আঁডুর ব্যারাম আঁডু খাড়াইতে আছে হুজুর দোয়া করি আর বউ বেলে কি ফরক ইয়া করে তোর কি ইয়া করি তো কুলে তোর ফরক ইয়ে তুই কম দিন করব। আল্লাহ বাংলাদেশে খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে সঠিক মাত্রায় প্রোটিন এবং আমিষ তুমি জান্নাত থেকে দান করো। আপেল খাইছিনি খাইনো মালটা খাইছিনি আজকে খাইনো এটি দেখলেও ডরাই 20 মাঘই তুই রেখছি 1 মাসেও পৌঁছে না। আয় ওইলা মুজাহিদের মর্যাদাটা নবীজি দেখছে। নবীজি জান্নাতের একদিকে দেখেছে ফাতালা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কানা। একটা ফার্মে গেলেন নবীজি দেখলেন যে কিছু চাষির দল আছে তারা ফসল উৎপাদন ফসল রোয় নারকেল গাছ রোয় রইতে না রইতে সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায়। ও চাষির দলেরা এসে বস্তা ভরিয়া এই খাদ্যদ্রব্যগুলা গোডাউনে জমা রাখে। জিবরিল আমিনকে নবীজি প্রশ্ন করলো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল মা হাযা জিবরাইল এটা কি দেখাইলা তুমি আমারে? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নবী এটা আপনার উম্মতের আবু সাঈদ এটা আপনার উম্মতের আবরার এটা আপনার উম্মতের শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো। তাদের শহীদদের আমলগুলো এইভাবে শুধু বাড়তে থাকে বাড়তে থাকে। ফসল বুনতে না বুনতেই বীজ বুনতে না বুনতে ফসল হয়ে যায়। দেখেন একটা গ্রহে সাধারণ একটা ছাত্র বেসরকারি চাকরি করে, তার আব্বা ইমাম, তার ভাই বাগিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আরেক ভাই ব্যবসায়ী। তামাম পৃথিবী তার জন্য সুকাতর। বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে তার জন্য দোয়া হয়। দেখছেন নবীর জিন্দা হাদিস তাফসির ইবনে কাসির 5ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় সূরাতুল ইসরা। আল্লাহু আকবার। এই এত কোটি মানুষের ভিতরে কারো দোয়া আল্লাহ কবুল করবে না? এই দোয়াগুলো কিয়ামত পর্যন্ত সে পেতে থাকবে, তার অ্যাকাউন্টে শুধু সওয়াব জমা হবে। এরপরে জিবরিল আমিন কয় নবীও তুদাফু লাহুমুল হাসানাতু বিসাবিমিয়াতি দাফিন। এই শহীদদের একটা মর্যাদা 1 থেকে 700 পর্যন্ত হয়ে যায়।
যেমন আল্লাহর বাণী ওয়ামান ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে আল্লাহ এটা প্রতিফলন বৃদ্ধি করতে থাকেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দানকারী। বাইহাকি ফি দালায়েল দুররে মনসুর তাফসিরে কুরতুবীর 15তম খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার ব্যাখ্যা এটা পেয়ে যাবেন। তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে, যেটা 8 নম্বর খণ্ডে সমাপ্ত, 5 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পেয়ে যাবেন। আমি নিজে নোট করেছি। তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মাহানি, তাফসিরে কবির, তাফসিরে নাসাফি, তাফসিরে এই আপনার জামিউল আহকাম লিল কুরতুবী, তাফসির কোরআনুল আজিম, মানে তাফসির ইবনে কাসির, এইভাবে ইন্টারন্যাশনাল 12-14টা তাফসির আমার ঘরে আছে। আমি নিজ চোখে দেখে এগুলো নোট করেছি, পৃষ্ঠার নম্বর আমি দিয়েছি, টেলিভিশনে সেভ হচ্ছে। যদি ভুল হয় আমাকে ধরবেন। কোন নবী আসেন, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আসলেন নবী। সুম্মা উতি আলা কওমিন, আমাকে নিয়ে আসা হলো এমন এক সম্প্রদায়ের কাছে। তোর দেখো রুসুম বিসাখরে, বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত, যখন মাথা থেতলিয়ে দেওয়া হয় আবার মাথা ভালো করে দেওয়া হয়, আবার থেতলানো হয়। ওয়ালা ইয়াফতুর আনহুম মিন যালিকা শাইউন, ফেরেশতাদের কোনো মায়া দরদ নাই, কোনো দিকে ছাড়ছে না। একবার থেতলায় আবার ভালো করে, একবার থেতলায় আবার মাথাটা ভালো করে। নবীজি কেঁদে দিলেন। ফাকালা মা হাউলাই আখি জিব্রাইল, জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল, এটা কি দেখলাম রে ভাই? জিব্রাইল ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবা, ও নবী এগুলো হচ্ছে আপনার ভববদ্রীপুরের আপনার উম্মত, পুরুষ মহিলা, যাদের মাথাতে নামাজ পড়াকে, ফরজ নামাজ পড়াকে মাথার বোঝা মনে করত। অনেকের নামাজ পড়তে গেলে যেন এতের মাথার ঠাড়া ভাঙি উঠছে, এতের ফ্যান বালানো, এতে বিছানো মতে কজুর। আচ্ছা কাল্লাতে হরিও মসজিদের গাঁটলাতে আড্ডা দেয় আসরের সময়, আজান হলে এত সিবি শতানের লাইনে হার হয়ে যায়, ঠিক কিনা? মাকসুদ লোকে বুড়িকে আড্ডা দেয়, দোয়ানো জোর আগর্য তো আড্ডা দেয়। আজানটা হইলে যেটা চলেন না, নামাজটা পড়ি কোন একটু গা গোসল দুই, কত আজকে জুমা আর 5 মিনিট আসে লগের মুসল্লি চলে না, না আমার একটু শরীরে একটু ঠিকভাবে গা গোসল দুই। আসল কথা সে নামাজ পড়বে না। এই সমস্ত মানুষের মাথা ফাটাই লেব, বাইরে মাথা ফাটাইলে আর বাঁচবনি। ওসমান হাদি বাইরে যদি 10টা গুলিও দেহে করতো, যে সর্বাধুনিক চিকিৎসাটা অ্যাপ্লাই করছে, বাইকে ইনশাল্লাহ আমরা বাঁচাই নিতাম। কিন্তু মাথাতে করি বইছে, বারুদ ভিতরে ঢুকে গেছে, ইনফেকশন শুরু, সব কিছু ফুলে, কলিজা ফুলে, ব্যথা। আমার ভাই মহান রবের সান্নিধ্যে চলে গেছে, আমরা পাপীরাই রয়ে গেলাম এই বাংলার জমিনে। আহা আল্লাহ, শহীদদের জানি কি বদ্ধ আমরা পেয়ে যাচ্ছি, আল্লাহ তুমি জানো। গৃহযুদ্ধ আমার মনে হয় যেন আমাদের উত্তাসন্ন গৃহযুদ্ধ, এতেরে হাতে মারবো, এতেরে হাতে মারিয়ে লেব। অবস্থা ভালো না, অবস্থা কি না ভালো না। যারা দ্রুত নির্বাচন চাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত করক। তাদের কারণে তো আমার স্যার সুন্দরভাবে দেশটা ওইভাবে গড়ে নিতে পারেন নাই। যেভাবে আগাছা বাসা শুরু করছিল স্যারে পারল না, তো এখন তফসিল ঘোষণা করছে, পিছানোর তো কোনো কায়দা নাই, ঠিক কিনা? নির্বাচন করে দিবে আমার স্যার। আমার স্যারের প্রতি অনুফরমানতে ব্যথা দিছ তোরা বাংলাদেশিরা। স্যারের নির্বাচনটা দিক কোনো রকম আজাব থেকে চলে যাবে গো স্যার, তোদের দেশ তোদেরকে বুঝাই দিব, তোরা এরপরে মরবি। ওই জিজ্ঞা জাহাঙ্গীর লাফার লাগছে নির্বাচন হলে, ঠিক নেই? এই জাহাঙ্গীরের জিনিস নাই 6 মাস চাইও। ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, ঠিক কিনা? ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, অপেক্ষায় আছি তার। আল্লাহ হয় তুমি এই ফোলাডারে হেদায়েত করো, এই বুড়া ফোলাডারে, আল্লাহ নয় তুমি তারে কি করবা তুমি ব্যবস্থা করো। শুনছুনি এনে থাই কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধেও দরখাস্ত মারি দিছি রবের কাছে, ফাইল জমা দিয়ে গেলেছি। আল্লাহু একবার কও। এরপরে আসেন, তাইলে যুবকেরা নামাজ পড়বেন কি না? আম্মাজিরা নামাজ পড়বেন কি না? নামাজ না পড়লে মাথা সাইজ করিয়া লাইব, মাথা ফাড়ান মানে আপনার লাইফ মারার। কোন নবী আসেন,
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন। সুম্মা তাআলা কওমিন, এরপর তিনি এমন একটা সম্প্রদায়ের কাছে আসলেন, আলা ইকবালি হিমরিকাউন আলা আদবারি হিমরিকা, তাদের সামনের দিকে 40 আন্ডার ফ্যানের, পিছু দিয়েও 40। সিঙ্গাপুর যেটা দেখলাম আন্ডার ফ্যানের রশির মতো আন্ডার ফ্যান সিবাদি হাঁদাই গেছে। দেখছেন নবীজির কথা, ফি ইকবালি হিমরিকাউন ওয়াফি ইদবারি হিমরিকাউন, তাদের আগামাতা লেংডি বুড়িগারা, যারা আগের যুগের বুড়িগা হ্যাঁ তারা কইতে পারবে লেংডি গারে কয়, লেংডি হিন্দে না, লেংডি হাঁদাই যায়। লেংডি কি হয়? হজরত ফেসবুক শরীফে সাইজ আয় সরাসরি দেখছি হজরত সিঙ্গাপুর শরীফে, আয় হায় ইবলিশ হয়ে দেশ নাই সমুদ্র সৈকত, মহিলা কত টকের লাইট ফেল, এত সুন্দর মহিলা, আমি দেখি চোখের পানি টলটলায় বাইরে গেছে। 65 জন আছে আমার বডি গার্ড বাঙালিরা, কত সহজ হয়েছে নাই, আমাদের কান্দি দিলে নেতির দিকে চাই, বললাম রে চাই কানলাম কেন, এত সুন্দর মানুষটার আল্লাহ কেমনে জাহান নামে নিব। দেখছো তো এই মেয়েটার পুরোটা শরীর একটা বিচির দাগও নাই, লাইটের মতো চলে, আর ল্যাংডা, কেমনে আমার রবের মুখ দেখাইবো, আর কেমনে আমার আল্লাহ তা করে জাহান নামে নিব। তার ভবিষ্যৎ কথা কল্পনা করে আমি কাঁদতেছি। আমি এতে আই লাভ ইউ উল্লেখ কান্দি না রে, আসছে আহা লেন্ডি লেন্ডি। এরপরে নবীজি ইয়াসহুনা কামা তাসতাউলিবিল ওয়ান্নাম, তারা উটের মতো পশুর মতো এভাবে মুখে দিয়ে হাতর খায়, হাতর খায়, হাত পাওয়া আছে উটের মতো গরুর মতো এভাবে আড়ে আটটে আছে, হাত দুইয়ান সামনে দি পা দুইয়ান তো আছে। এবার হুঁদের হেরাকের কুমার এটা তো বুঝত লেন্ডিতে রেখছে, বেসুর ইচ্ছা দেওয়া যায় তেরে বেড়া বেড়ি এই অবস্থা। ওই একুলুনা দরিয়া ও জাকুমা, দরিয়ার জাকুম খায়, কাঁটা জার যুক্ত বড় বড় ফল। মুখের হেরা 1.5 ইঞ্চি হইলে কত? 27 মাইল। 2 ইঞ্চি হইলে কত? 18 দুগুণে 36 মাইল তোর মুখে। তাহলে জাকুম কত লম্বা, কত মোড়া, এইটা খাওয়াইব, হ্যাঁ জোগাত দিব, বিষাক্ত ফল। কচু কদুর খাইস, বিষাক্ত কচুর মুখ, গলার ধরলে আগলে যাবি গো, মুখটা খুলি এইটি খাইতে আছে। তারপরে ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামের গো ফুজ টুজ খাইতে আছে ঠাঁসায়, ওয়াইজা তাহা জাহান্নামের গো এনে যে ফাঁতর আছে, এ ফাঁতর এটি খায়, মাগু ইয়ান্দি খায়, ইয়ান্দি ফাঁসা গালা দি বাহার, ঠাস ঠার ঠাস করে ফাঁতর বাহার, ঠাস ঠা ঠা ঠার। আবার আরেক হাদিসে আছে এই 40 দিনের মধ্যে ল্যান্ডির মধ্যে মোড়া মোড়া কিট কিট, কত রে কিট। লজ্জাস্থান তো বলি আর আছে, আমাজিদের লজ্জাস্থান উপরে নিচে 3.5 ইঞ্চি, কত 75 মাইল, পাশে হইলো 3 ইঞ্চি, 3 18 54 মাইল। এবার ল্যান্ডি আর ল্যান্ডিকে চৈতো আরে কল্পনা কর, ফোকা মাকড় যা আছে কামড় দেয়, তুই তো হিমবার কামড় সহ্য করতে পারছ, তারা এই আটকা আটকা টক্কা দিয়ে উঠে এই ডল এইটা মাগো 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 ও মাগো। নবীজি কো মা হাউলাই, মান হাউলাই জিবিলিটি কিতা দেখালি তুই আমার কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা? কয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এগুলো হচ্ছে আপনার কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, আপনার উম্মত, যারা সম্পদে যাকাত দেয় নাই। ওয়ামা যালামাহুমুল্লাহু শাইআন, আল্লাহ তাদের প্রতি কোনো ব্যাপারে জুলুম করে নাই। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপর জুলুমকারী নয়। যাকাত অনাদায়কারীর শাস্তি, যাকাত কি দিব? যাকাত রাষ্ট্রের মালে খাইয়ালায় 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের উন্নয়নের টাকা সমপরিমাণ টাকা নিয়ে গেছে, ঠিক কিনা? যাকাত। রাষ্ট্রের ট্যাক্স দিবেন, আমি ট্যাক্স দিই, কারণ ট্যাক্স না দিলে আপনি এই বাংলাদেশের সুযোগ সুবিধা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। আপনি এই ভূখণ্ডে থাকলে ট্যাক্স দিলে আমার সভরেন্টি শক্তিশালী হবে, আমার একটা পয়সা দিয়ে গভর্নমেন্ট বিমান কিনবে, এক ফাই দিয়ে আমার একটা পয়সা দিয়ে রেল বিভাগের ইঞ্জিন কিনবে, মানুষেরা চলাচল করবে, পুলিশ বিভাগে বেতন পাবে, আমার সেনাবাহিনীরা পাবে, আমি পাবো। ট্যাক্স দিবেন, প্রত্যেকে আয়কর রিটার্ন চালু করেন আল্লাহর জন্য।
অনেক বড় বড় নেতারা আয় ফাঁকি দেয়, আল্লাহ তারা খাইতে পারতেছে না, আল্লাহ তাদেরকে খাওয়াইবে না। সরকারের ট্যাক্স দিলে আপনার রিজিক বেড়ে যাবে, জাকাত দিবেন, জাকাত না দিলে আপনার এই শাস্তি। নবী নিজে চাইয়াছে লিনুরিয়া হুমিন আয়াতিন। আঙ্গ এটা কি আন্নার গ্রাম, এটার নাম বাবাবদ্দিপুর, বাবাবদ্দি, এটা কাব্বরপুর, আন্নারটা একাব্বরপুর। হ্যাঁ একাব্বরপুরে হাজি একাব্বর আলী, দেখবেন যে কি বামফাল লই আড়ে আল্লাহ দিলে 3 বিদেশ আল্লাহ খাওয়ায়, হেতের খানা ফ্রিজ ভর্তি মাল মশলা খানা, জাকাত দেয় না, যেটাকে জাকাত দেয়নি দিতে আমরা এই 20-30 টাকা জাকাত দেয় আর কি। এতে মানে গরিবের এমন জাকাত দেয় যাতে জাকাত বইয়ে রাখতে পারে, ঠিক কিনা? এই জাকাত তো নবী কয় না, তারা এস্টাবলিশ করা দিবেন। তারা একটা গাভী কিনি দেন, তারে লই যাইয়া জাকাতের মালটা দিয়ে দর তুই টিয়া লইছি তুই তো গাঁজা খাই লিবি আট দত্তনাট গরু বাজানাট তোরে গাভী 2টা লই দিব, তাইলে একটা পরিবার খাড়াই গেছে। একাব্বরপুর প্রতি বছর যদি 5 ঘরে খাড়া করাইতে পারেন, 10 বছরে যদি জাকাত প্রকল্প হাতে নেন, আমার এই হিলফুল ফজল, তোমরা তোমাদের অধীনে জাকাত উড়াই মানুষকে ঘর করে দিবা, জাকাতের মাল ওইভাবে দিবা, তার টাকাটা হাতে দিবা, মালিক বলে তুই টিয়া টাকা ইলিবি 8 টিন কিন, তোর মাইয়াগারে বিয়া দে, এইভাবে দি। আগামী 10 বছরে এই ভববদ্দিপুর এই নিম্ন শ্রেণীর আয়ের লোক 0% থাকবে। দেখবেন যে এই গ্রামের লোক আর জাকাত খাওয়ার লোক থাকবে না। আপনারা তো বলেন ইসলামী স্টেট কায়েম হইলে তারা চালাইব কেমনে? শুধু একটা জাকাত গুণ তহসিল অফিস যখন উসুল করিও, আমাদের প্রায় 3000 কোটি টাকা জাকাত হইব। ব্যাগ চোর গুন্ডা ওই পয়সা খাই যে মাসা গুলি করছে, এই মাসারে আমরা চাকরি দিতে আঙ্গ কয় টাকা লাগবে? এদের নাম মাসুদ, ফয়সল, কড়া নাম এতের, ঠিক কিনা? এতের মার নাম হাসি। কেমনে মা এসব ফলা জন্ম দিল? হারা রাত জিনা করছে, জিনা করি আয় আল্লাহর ওলিরে মতিঝিলে গুলি করে দিছে, ঠিক কিনা? নবীর হাদিস, যারা জিনা করে তারা হারামজাদা। এবার তার আব্বা আম্মা কি জাদা, এবার চিন্তা করিল নবীর হাদিস অনুসারে তার আব্বা তারে ফলাই বেললে সহযোগিতা করছে, কথা ঠিক কিনা? যে বরে নরসিংদী রাখি দিছে আর আরেক মাইয়ারে লই হাতে হারা রাত জিনা করি, হেতিরে কয় কাইলে যে ঘটনা ঘটাই মুরা বাংলাদেশ কাটবো। কেমন জিনা করতো হারামজাদা, যে জেনা করে তার রক্তে মনে করবেন যে হারামজাদার রক্ত আছে। কোন ছেলেটা কথা বলে? ছেলেটারে ধরে আনো, এই জালেম কেন কথা বলো জালেম? ওলামায়ে কেরাম যেটা মুখ দিয়ে বলে এটা হয়ে যায়, আল্লাহওয়ালারা যেটা বলে আল্লাহর হাত থাকে তাদের মুখের উপরে। চুপচাপ থাকবা, তোমরা যাই শোনো আর না শোনো, 32টা টেলিভিশনে কথাগুলো পৌঁছায় দিবে তাম পৃথিবীতে। 20 কোটি লোকে শুনে ফেলবে আমাদের এই অনুষ্ঠান, হিলফুল ফজলের এই অনুষ্ঠান, তারা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আমিন কও। তুমি মনে করো এখানে কয়েক হাজার লোকের অনুষ্ঠান, সারা পৃথিবীর সামনে কথা বলতেছি। হাদিসটা ব্যাখ্যা চাইয়েন রিয়াজ ভাই, যে ছেলে মেয়েরা জিনা করে কোনো না কোনো পর্যায়ে তার দেহে হারামজাদার রক্ত আছে, হারামের রক্ত। নবীগণ অলিগণ তাদের কোনো শাখায় জেনা করে নাই, আল্লাহ তাদেরকে সেভ করছে। আমিন কর। সে পৃথিবীর আইকনেরে মেরে ফেলছে। তার কেমন আব্বা তারা ফালাইতে সাহায্য করে, আর কেমন বউ টাকা ফাটায় বিকেশে। তোরে নরসিংদী রাখি হেতে আরেক হাফনির লগে জিনা করে, আজ আমার বাংলাদেশকে সে গুলি করে হত্যা করেছে। এই বাংলাদেশ কোন দিন আর একটা শরীফ ওসমান হাদি কি পাবে? আল্লাহ আল্লাহ শরীফ ওসমান হাদির ঘাটতি তুমি পূরণ করাই দাও। লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি তুমি দান করো। আজকে এক মিছিল দেখলাম হাদিস তরে সাবেক শাহবাগে, এ ছোট্ট সোনামণিরে কোলে লই কান্দলে কানতে আছে। আপনি বাচ্চাটার আনলেন মিছিলে যদি মারা যায়, আমি আমার বাচ্চারে আল্লাহর সামনে দেখাইতেছি আমার ছেলে যাতে হাদি হয়। কানতেছে ছোট বাচ্চারা, আব্বা মিছিল দিয়ে কাঁধের মধ্যে লই। হাদি তুমি কেন চলে গেলা? ক্ষণজম্মা এলে কেন? এলেই কেন গেলেই কেন? আল্লাহ হাদির প্রতি ফোটা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কোরআনী হুকমত চালু করে দাও। এর আগে আমরা ক্ষমা করব না। আমরা এই জমিনে
ইসলামী হুকমত কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আলেমগুলাকে তুমি এক করে দাও, সকল মজলুমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসো। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। হেদায়েত তোমার এলেমে যদি লেখা না থাকে, তুমি তো জানো আউয়াল আখির, তাদেরকে নাস্তানাবুদ করে দ্রুত ফাঁকড়াও করো। আমিন। আমরা দেশকে ভালোবাসি, দেশ ছেড়ে আমরা যাই নাই, গেছিনি? তাহলে বোঝা গেল আমরাই আসল মুক্তিযোদ্ধা। আর যারা চেতনা বিক্রি করি কেমন ক্ষমতা যাইয়া লুটপাট করছে, তারা আসলে সত্যিকার রাজাকার। কি গাল? এত মাস যুদ্ধ করলো লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি ওসমানী, ওনাকে রেস্ট করছে, আসতে দেওয়া হলো না সারেন্ডার অনুষ্ঠানে। আরেকজন কোন রকম তাহারিসা, ওনার পরিবর্তে একজনকে নিয়ে আসলো। উনি সিলেট থেকে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত করা হলো। মুক্তিযোদ্ধারা আপনারা কেন কথা বলেন না? আপনাদের মুক্তিযুদ্ধটাও তো, আপনাদের এই জিনিসটা তো বিক্রি করে ফেলছে তারা, কথা ঠিক কিনা? আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। কেন সেদিন সারেন্ডার অনুষ্ঠানে মেজর জেনারেল আতাউল গনি ওসমানীকে জেনারেলকে নিয়ে আসা হলো না? সেটাও ষড়যন্ত্র, ঠিক কিনা? যুদ্ধ করছে কারা? আর জেনারেল অরোরার কাছে সারেন্ডার পত্র জমা দেয়। 11 দিন তারা মাত্র যুদ্ধ করছে, আর আমার ছেলেরা খেয়ে না খেয়ে জামা গায়ে দিয়ে লুঙ্গি পরে খালি গায়ে 9 মাস যুদ্ধ করেছে। সারেন্ডার অনুষ্ঠানে আমার মুক্তিযোদ্ধারা নাই। এটার বদলা আমরা নেব, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। চেতনা বিক্রি করে 54 বছর খেয়েছ ছাত্র জনতার কাছে, আর চেতনা বিক্রি ট্যাবলেট এটা চলতো না, ওইটা এক্সপায়ার ডেট। কি ডেট? এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট। তাহলে ইনশাল্লাহ জাকাত দিবেন তো? এই জাকাতের মাল দিয়ে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের রিজিকের ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই কোটিপতিরা জানে দে ইসলাম কায়েম হয়ে গেলে তো জাকাত দেওয়ান লাগবে শতকরা 2.5 টাকা, ঠিক কিনা? এই জন্য 100 কোটি টাকা দিয়ে ভোট টোট কিনি, পার্লামেন্ট সদস্য হয়ে যায়, ইসলামের ছাড়া ভাঙে। আমাদের থেকে দোয়া নেয় 10 হাতে, হুজুর দোয়া করিয়েন। দোয়া নেই আমাদের পরে 1 আঙ্গুল দেয়, 1 আঙ্গুল এমনি টিগারে টিপ দেয়, ঠিক কিনা? দোয়া করি 10 আঙ্গুলে, আঙ্গুরে বড়ি দেয় 1 আঙ্গুল। হ্যাঁ, মাহফিলে 10-20 হাজার টাকা দিই, সে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাহফিলে হাতে বক্তৃতা দেয়, হাতে দলের লাই ভোট চায়, উল্টা আঙ্গুরের দাম কয়। ইসলামের নামে কোনো রাজনীতি আপনারা করিয়েন না। সেদিন না ঢাকা এক মাহফিলে ব্যাগ দলে হাতের মার্কাল্লায় ভোট চাইছে, যাইতে আরো দাম কয়। ও কিছু কিছু হুজুর গেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি আসলাম। আমরা তো এই পর্যন্ত কোনো মার্কাল্লাই বলছি? আমরা তোমাদেরকে রাজনীতি শিখাচ্ছি, আমরা করতেছি না। তোমরা আমাদের ছাত্র, আমরা যেভাবে রাজনীতি শিখাই এভাবে তোমরা রাজনীতি করিবা। কোরআনের বাইরে রাজনীতি করার তোমার কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়ানো তো জায়েজ নাই। তুমি কার বিরুদ্ধে দাঁড়াইছো? সূরা হুজরাতের ওই আয়াতটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, ওই আয়াতটাতে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়াইও না। তুমি হুজুরের ফেল মারাইও না, হুজুরের সামনে বড় বক্তৃতা দিও না। মাহফিল হলো আল কোরআনে, তোমার গাড়াইতে কইছে কি? তুমি নিচে বইয়ে না ওয়াজুন না, তুমি হলদার নথিতে মানুষ মেহমান, তুমি শেখাপতি, নিচে না বই থাকবে। তুমি কথা কয় না, মানুষ তো বিশেষ মেহমান। এই 2-4 হাজার 5 হাজার টাকা দিয়া এই কোরআনের মাহফিল থেকে সে সময় নিয়ে যায়। রবের সামনে একদিন সে আসামি হবে। অতিথি করছে, তুমি সম্মানী, আলহামদুলিল্লাহ, বইটাও। আর যদি কথা বলতে চাও কোরআনের আলোকে বলো, কোনো অসুবিধা নাই, বলো। আরো সুন্দর, ঠিক কিনা? দাঁড়িয়ে কো আজকে হুজুরের ওয়াজ করবো, আমি কোনো কিছু জানিনি, আমি সাধারণ বাঙাল মানুষ, আমি নির্বাচনে খাড়াইছি, আপনার করলে কিতা করছি, এটা তো আপনারা জানেন। আর আমার ভোট দিবেন, খেয়াল রাখবেন কি কি সমস্যা। ও মাতে কই যায়, আগে কইছে কোনো ইসলামের কিচ্ছু জানি না। তো না জানলে তুই কেন কথা বলস? এটার নাম তো হলো তাফসির মাহফিল। কি মাহফিল? তো তাফসির মাহফিলে তুই রাজনীতি ব্যবসা করস দে, এইটা রেখো ধর্মের ব্যবসা। ধর্মের মাহফিলে আয়, হেতের ধর্ম দিই, হেতে ব্যবসা করি, যার হেতের রাজনীতি। আমরা তো কোরআনের আলোকে কথা বলতেছি।
ধর্মের গাইডলাইন দিচ্ছি। তোর ধর্মীয় মাহফিলে তোরে কে হারা দিছে বক্তৃতাটা দিবার লাই? তোর কইছে ডাকে, কইলে তুই অজ্ঞা আয়াত মুখস্থ করি আইবি, অজ্ঞা হাদিস মুখস্থ করি আই, এই আল্লাহকে কথা কবি 10 মিনিট 15 মিনিট, কোনো অসুবিধা নাই। এটা আরো সওয়াব হবে, আরো জায়েজ হবে। আমরা তো চাই সাধারণ আওয়ামগুলো কোরআন দিয়ে কথা বলুক, পড়ি আমিন। কষ্ট হয়, কষ্ট হয়।